সোনালী গুহ মানেই বিতর্ক, সোনালী গুহ মানেই বিস্ফোরক। মহিলা মোর্চার রাজ্য কমিটিতে সোনালী গুহ দায়িত্ব পেলেন অভিষেকের গড় ডায়মন্ড হারবারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে সংগঠন মজবুত করার মতো কঠিন দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়েছে, যদিও এই দায়িত্ব চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন সোনালী গুহ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে এই সংগঠন শক্ত করার দায়িত্বে তৃণমূল সুপ্রিমোর একসময় ছায়াসঙ্গী ছিলেন এই সোনালী গুহ। বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য করা হয়েছে সোনালী গুহকে, আর তাকে দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারের দায়িত্ব। অর্থাৎ বিজেপির মূল দলে ঠাঁই না হলেও মহিলা মোর্চার সদস্য হিসেবে বেশ বড় দায়িত্ব হয়েছে সোনালীর কাঁধে। অর্থাৎ বিজেপির মূল দলে ঠাঁই না হলেও মহিলা মোর্চার সদস্য হিসেবে বেশ বড় দায়িত্ব দেওয়া হয়েছে সোনালীর কাঁধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে সংগঠন মজবুত করার দায়িত্ব যে সোনালীর কাছে খুব একটা সহজ কাজ নয় তা বলাই বাহুল্য। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতকাছের বিধায়ক ছিলেন সোনালী গুহ। এছাড়া একসময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তৃণমূলের অন্দরের কাজকর্ম অনেকটাই সোনালী গুহর জানা, সেজন্যই অভিষেকের গড়ে সংগঠন মজবুত করার দায়িত্ব সোনালী গুহর উপর দেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আবার একাংশের মতে সোনালী গুহর উপর ক্ষুব্ধ বিজেপির একাংশই, সেজন্যই মূল দলে তার ঠাঁই হয়নি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে সংগঠন মজবুত করার মতো কঠিন দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়েছে, যদিও এই দায়িত্ব চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন সোনালী গুহ। প্রসঙ্গত, সোনালী গুহ মমতা সরকারের অধীনে রাজ্য বিধানসভার ডেপুটি চেয়ারম্যানও ছিলেন, কিন্তু গত বিধানসভা নির্বাচনে টিকিট পাননি। তার জেরেই গসা করে তিনি দল ছাড়েন এবং বিজেপিতে যোগদান করেন। কয়েক মাস পর অবশ্য তার মহাভঙ্গ হয় এবং বিজেপিতে কাজ করতে পারছেন না জানিয়ে পুনরায় তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। দলনেত্রীর কাছেও সেই বার্তা পাঠান তিনি, যদিও কোনো লাভ হয়নি। এদিকে বিজেপির থেকে অনেকটা দূরে সরে গিয়েছিলেন, ফলে প্রায় 2 বছর পর নিষ্ক্রিয় হয়ে থাকেন একসময়ের দাপুটে রাজনীতিক। তারপর সম্প্রতি ফের রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেন সোনালী গুহ। অন্যদিকে দিদি ডাকলেও আর তৃণমূলে যাবেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। অবশেষে সোনালীর আবেদন মেনে তাকে দলের মূল স্রোতে ফেরানোর কাজ শুরু করলো বিজেপি নেতৃত্ব।